এটা এক ধরনের তিতা শাক। এই তিতা শাক মূলত ধান খেতে বেশি দেখা যায়। শাকটা আমি ভালোভাবে বেছে নিয়েছি। কড়াইতে পানি দিয়ে ভালো করে ফুটে নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে দিব। এখন শাকটা দিয়ে দিয়েছি। শাকটা আমি খুব বেশিক্ষণ ধরে সিদ্ধ করব না, তাইলে আমার শাকটা খুব তিতা বের হয়ে যাবে। এখন আমি তুলে নিচ্ছি শাকটা। শাকটা আমি ঠান্ডা করে নিব। শাকটা ঠান্ডা হওয়ার পরে আমি পানিটা ভালোভাবে নিংড়ে নিয়ে নেব। এখানে আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা, রসুন বেরেস্তা, তিল ভেজে নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন আমি শাকটা মাখিয়ে নেব। প্রথমে আমি শাকটা ভালোভাবে ছুটে নিয়েছি। এখানে যে তেলটা আছে সেটা পেঁয়াজ বেরেস্তা করার তেল। এটা আমার মাখানোর সময় লাগবে। আমি এখানে অল্প পরিমাণ নাপি নিয়েছি। এই নাপিটা আমি তাওয়ায় শুকনো করে তেলে নিয়েছি। এখন শুকনো মরিচটা নিয়ে নিলাম। শুকনো মরিচের সাথে আমি সামান্য লবণ দিয়ে ভালো করে কচলিয়ে কচলিয়ে মেখে নিব। সামান্য অল্প পরিমাণ তেল দিব না। এখন আমি শাকের মধ্যে এই মাখানো মরিচ আর নাপিটা দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ তেল দিব, তারপরে লবণ দিব। এখন পেঁয়াজ বেরেস্তা, রসুন বেরেস্তা সব ভালোভাবে মাখানোর পরে আমি তিলটা দিয়ে দিব। সব শেষে আমি ভাজা তিলটা দিয়ে দিচ্ছি। তিলটা আমি আধা ভাঙা করে রেখেছিলাম। হয়ে গেছে আমার রুইরাঙ্খা শাকের ভর্তা।